বড় কথা বইলা গেছে, হ্যাঁ? যেমন ধরেন এই একটা আপনাকে হাদিস দেখাচ্ছি। আ এই হাদিসটা কি আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে? জি ভাইয়া, এটা হচ্ছে আবু দাউদ আহ আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম সূত্রে বর্ণিত। তিনি বলেন, বনি মুস্তালিক যুদ্ধে জুবাইরিয়ার বিনতুল হারিস ইবনুল মুত্তালিক বন্দিনী হয়ে সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাম রাদিয়াল্লাহু সাল্লাম বা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়েন। অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন। তিনি খুবই সুন্দরী নারী ছিলেন, নজরকাড়া রূপ ছিল তার। আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, তিনি চুক্তির অর্থ চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আসেন। তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম। আমি ভাবলাম, যে রূপ লাবণ্য তাকে দেখেছি, শীঘ্রই রাসূল সাল্লাল্লাহু তাকে এভাবে দেখবেন। অতঃপর আচ্ছা, তিনি এই বললেন, কথাটার মানে কি, এই কথাটার মানে কি আমাদেরকে একটু বুঝায় দেন তো, যে এই যে জুয়াইরিয়া যাকে যুদ্ধবন্দী নারী হিসেবে ধরা হয়েছিল, সে হুম আরেকজনের হুম ভাগে পড়ছিল। সে ছিল খুবই সুন্দরী, অত্যন্ত রূপবতী নারী। সেই মহিলা মুহাম্মদের কাছে আসছিল টাকা চাইতে, তাই না? চুক্তির হুম অর্থটা হুম চাইতে। হুম এখন দরজার কাছে সে যখন এসে দাঁড়াইলো সেই সুন্দরী মেয়েটা, তখনই আয়েশা তারে দেখলো এবং দেইখা সে ভাবতেছে যে এই মেয়ে তো নবীর কাছে গেলে তো সমস্যা। কারণ এই মেয়ে এত অনেক সুন্দরী, সুন্দরী ছিল। এই মেয়েরে নবী দেখলে তো আর ছাড়বে না। আমার নবী যেই ফুলের মতো চরিত্র, পবিত্র চরিত্র তার, আমার সে তো ভালোই জানে তার স্বামীর চরিত্র তো সে ভালোই জানে, তাই না? জি। সে তো ভালোই বুঝছে। তার স্বামীর তো সে ঠিকই চিনে। তার স্বামী কি করতে পারে এটা তো সে ভালোই বুঝে। সে বলতেছে হ্যাঁ যে ভাইয়া, এটা আমি, দ্বারা সে খুব প্রকাশ করছে এ কথা দ্বারা। এখানে সে বলতেছে আমি ভাবলাম, মানে আয়েশা বলতেছে আমি ভাবলাম যে রূপ লাবণ্যে তাকে দেখেছি, শীঘ্রই হুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে দেখবেন। এই কথাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কথা, যে আমি এত সুন্দরী হিসেবে তাকে দেখতেছি, নিশ্চয়ই মুহাম্মদও তাকে এত সুন্দরী হিসেবে দেখবেন এবং নিয়ে যাবে, বিছনায় নিয়েই যাবে, নিয়ে ছাড়বে। আমার নবী তো যেই চরিত্র, বিছনায় নিয়ে ছাড়বে, এই মেয়েরে দেখলেই বিছনায় নিয়ে ছাড়বে। আচ্ছা, পরের ভাই, ঘটনা কি বলেন? আয়েশা হয়তো বা এক্সাইটেড ছিল যে সে নতুন একটা বান্ধবী পাবে, সুন্দর একটা বান্ধবী। আচ্ছা, পরে কি ঘটলো একটু বলেন তো আপু। এখানে আসলে পরে আয়েশার কথাটা অতঃপর শুনলাম তিনি না। বললেন, হে আল্লাহর রাসূল, আমি জুবাইরিয়ার বিনতুল হারিস। আমার সামাজিক অবস্থান অবশ্যই আপনার নিকট স্পষ্ট। আমি সাবিত ইবনু কাইস ইবনু শাম্মামের ভাগে পড়েছি। আমি মুক্ত হওয়ার চুক্তিপত্র করেছি। চুক্তির নির্ধারিত অর্থ আদায়ে সাহায্য চাইতে আপনার কাছে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে ভালো প্রস্তাবে তুমি রাজি আছো কি? তিনি বললেন, কি প্রস্তাব হে আল্লাহর রাসূল? তিনি বললেন, আমি চুক্তির সমস্ত পাওনা শোধ করে তোমাকে বিয়ে করতে চাই। তিনি বললেন, হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। দেখেন, আয়েশা কিন্তু ঠিকই হচ্ছে তার স্বামী যে কি করতে পারে, তার স্বামীর যে চরিত্র কিরকম, এটা কিন্তু আয়েশা ঠিকই টের পাইছে এবং এই মেয়েরা দেখলে আমার নবী ছাড়বে না। আচ্ছা, আমরা তাহলে এই হাদিসটা পড়ি। এই হাদিসটা সুনান নাসাই শরীফের 3207 নম্বর হাদিসটা পড়ি। আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। এই কথাটার মানে কি একটু, আপু আপনি কি একটু বুঝাই দিবেন আমাদেরকে? কথাটা কি বলছে এখানে? উম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করলে গ্রহণ করবেন। গ্রহণ করার, মানে যাকে তিনি যত, ইচ্ছা করেন। যারই ইচ্ছা হইছে তার সাথে না করা পর্যন্ত মোহাম্মদ মরে নাই, তাই না? যারে ইচ্ছা করছে তার করতে, সবাইরে না করার আগে সে মরে নাই। সবাইরে কইরা তারপর মরছে নাকি? হ্যাঁ, এরকমই বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আরো হাদিস আছে। আর এই হাদিসটা একটু পড়েন তো আপু। এইখানে বুখারী শরীফের ৪৪২৫ লাল অংশটুকু পড়লেই হবে। একটু পড়েন তো। আসিফ ভাই, আপনি একটু আয়েশা প্রিভিয়াসটাতে রাদিয়াল্লাহু একটু ব্যাক সাল্লাম দিতে থেকে। পারবেন? হ্যাঁ, হ্যাঁ, আসিফ ফারাজ ভাই, ভাই একটু আবার বলেন। প্রিভিয়াসটাতে কি একটু ব্যাক দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, ব্যাক যেতে পারবো। হ্যাঁ, দেখেন বলেন হ্যাঁ কি? হ্যাঁ ভাই, এখানে বলতেছে আয়েশা, মানে এটা তো সহিহ হাদিস। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশন সুনান আন-নাসাইর। আচ্ছা, আয়েশা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। মানে তিনি যাকে যাকে চাইছেন তার সাথে তিনি গ্রহণ করার পর, মানে তাদের সাথে সোহবত করার আগ পর্যন্ত তিনি মরে নাই। কিন্তু আমি তো জানতাম আসিফ ভাই যে মোহাম্মদ একটা বিয়ে
নিজের ইচ্ছায় করে নাই, তার বিয়ে করতে ইচ্ছা ছিল না, তার উপর জোর করে সামাজিক প্রেশারের জন্য, পলিটিক্যাল প্রেশারের জন্য তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। যারা বিধবা মহিলা ছিল তারা এসে নবীর পায়ের নিচে পড়ে থাকতো, প্লিজ আমাকে একটু সহায়তা করো, সহায়তা করো। তখন যে নবী আর কোনো সাহাবাদেরকে না বলতে পারে, পরে যে সে আর কি কষ্ট করে তাদের দায়ভার নিজের কাঁধে উঠায় নিছেন। এখানে এখানে কি বললো আয়েশা? এটাকে আসলে আদৌ সহিহ হাদিস আসিফ ভাই? দিল আয়েশা, কিন্তু এই মুমিনদের উত্তর কিন্তু আয়েশাই দিয়ে গেছে সেই 1450 বছর আগে। এরে বলে বুড়া খাটাস, বুঝছেন? বুড়া খাটাস। ভাই আর একটা কথা, মানে আমার আর কি বন্ধু বান্ধব কিন্তু বলে এই জিনিসটা আশেপাশে কিন্তু আমি তো আসিফ ভাই, আমি কিন্তু আয়েশার সাথে এখানে একমত না ভাই। আয়েশার সাথে একমত না, মানে 50-50% একমত। 50-50% একমত এক জায়গায়, যে সে যতটুক ভোগ করতে চাইছিল অতটুকের মধ্যে কিন্তু ওই যে উম্মে হানিটা ছিল, কিন্তু উম্মে হানিকে কিন্তু অতটুক পুরোপুরি ভোগ করতে পারে না। যদিও আপনি মেরাজের কথা বলবেন না, পারেন, আপনারা কে কইছে মিরাজের রাতে কি না, না, আমি জানি আপনি মেরাজের রাতের কথা বলবেন, ঠিক আছে, বাট সে তো ফুল অন কর্তৃত্ব চাইছিল, রাইট? বিয়েও করতে চাইছিল তারা ওই হ্যাঁ, ওই আচ্ছা, এখানে তো এটা ঠিক আছে। ভোগ করার কথা বলতেছেন, রাইট? এখানে ভোগ করার কথা বলা ঠিক আছে। না, এই কথাটা ঠিক বলছেন, সবাইরে কিন্তু পারে নাই সে। দেখেন আরেকটা হাদিস দেখাচ্ছি, এই হাদিসটা দেখেন, এই মেয়েটারে কিন্তু সে ওই যে একটা বাচ্চা মেয়ে, এটাও একটা বাচ্চা মেয়ে ছিল, এই বাচ্চাটার গায়ে হাত দিছিল, কিন্তু বাচ্চাটা মেয়েটা গালি দিচ্ছে মুহাম্মদকে, বলছে বাজারিয়া লোক, তুমি একটা বাজারিয়া লোক, তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করব না। এখানে দেখেন নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া লোক ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বললেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। সে বলল আমি আপনার কাছ থেকে আল্লাহর নিকট পানা চাই। তারপরে আর কি মোহাম্মদ তাকে ছাইরা চলে আসছিল, একটা কাপড় দিয়ে বিদায় করে দিছিল। এই মেয়েটারে কিন্তু করতে পারে নাই মোহাম্মদ। এই মেয়েটারে করতে চাইছিল কিন্তু করতে পারেনি। করার জন্য ঢুকছিল এবং সমর্পণ করতে বলছিল, কিন্তু সমর্পণ মেয়ে করেনি। মেয়ে মোহাম্মদ একেবারে বাজারিয়া লোক বলে গালিগালাজ করে মানে ইয়া করছে, হ্যাঁ? মানে ইয়া করে দিছে। আমি এই যে আপুকে, শারমিন আপুকে এই হাদিসটা লাল অংশটুকু একটু পড়ে শোনাতে বলবো। আপনি কি একটু লাল জি ভাইয়া করতেছি। আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যেসব মহিলা নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর কাছে হেবা স্বরূপ ন্যস্ত করে দেন, তাদের আমি ঘৃণা করতাম। আমি মনে মনে বলতাম, মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে? এরপর যখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, আপনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছে আপনার নিকট রাখতে পারেন। আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নাই। তখন আমি বললাম, আমি দেখেছি যে আপনার রব, আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন। আচ্ছা, এই লাস্টের লাইনটার মানেটা কি একটু বুঝান তো আপু আমাকে? এই যে আপনার ভাইয়া লাস্টের লাইনটার মানে হচ্ছে যে আমি দেখেছি যে আপনার রব, আপনি যা ইচ্ছা করেন, মানে মুহাম্মদ যা ইচ্ছা পোষণ করেন, সে তো নিজেই সবকিছু আবিষ্কার করে বা আয়াত নাজিল করে, তাই পূরণ করেন। মানে আল্লাহ তো সে তার ভিতরেই, মানে সে নিজেকে আর কি, মানে যা মনে করে সেটাই সে করে। আচ্ছা, আয়েশা কি আপু কিছু আসিফ ভাই, বলতে একটা চাচ্ছেন? জিনিস দেখেন, ঈশার ভাই, আলাদিনের জিন মাত্র 3টা উইশ পূরণ করছে। মোহাম্মদের জিন তো অসংখ্য, মানে তার যত ইচ্ছা খায়েশ ছিল সব পূরণ করছে। সব পূরণ করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ফারাজ ভাই এবং শারমিন আপু আপনারা একটু বলেন, আয়েশা কি কিছু বলতে বাদ রাখছে? আয়েশা কি কিছু বলে নাই? এটা না আপনাদের ভাইয়া, মনে এসব হচ্ছে? কথার মাধ্যমে তো বোঝাই যায় যে আয়েশা মানে কি বলতে চাচ্ছিল মুহাম্মদ সম্পর্কে। হয়তোবা ওইভাবে লিখিত ভাবে বলেনি, কিন্তু সে তো ক্ষোভ প্রকাশ করছে। সে তো হ্যাঁ, হয়তো আমার জামাই লম্পট ছিল এটা বলে নাই সরাসরি। কিন্তু সে বলছে যে হুম। এই মেরে দেখলে আমার স্বামী ছাড়বে না।